কুমিল্লার হোমনা উপজেলার খানিয়ারচর এলাকার পাঠানবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে আসাদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজালালকে ঘিরে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ঘরে লুটপাট করছে, ঘরদুয়ার ভাঙচুর করছে, এক ভরি স্বর্ণ ছিল, স্বর্ণ নিয়ে গেছে, 40,000 টাকা ছিল, টাকাটাও নিয়ে গেছে। এগুলো সবকিছু করছে শাহজালাল ভাই, মিনার হোসেন, আল ইসলাম, শেকুল। 3 লক্ষ টাকা আমাদের নিয়ে গেছে এবং কিছু স্বর্ণ ছিল, সব নিয়ে গেছে। কোনো মাল ঝামেলা লাগে না। আমাদের ফ্রিজ সহকারে ভাইয়া গোস্ত, মাছ যা কিছু আছে সম্পূর্ণ নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের একাংশের দাবি, অতীতে সে বিগত সরকারের প্রভাব খাটিয়ে চলত, বর্তমানে সরকারি দলের প্রভাব খাটায়, তাই তার বিরুদ্ধে পুলিশ মামলা নেয় না বলেও দাবি করেছেন অনেকে। যদিও পুলিশ জানিয়েছে আইন প্রক্রিয়া চলমান রয়েছে। ওনার ফ্যামিলি সুদ্ধা যারা আছে তারা আমলিক ছিল, তারা পূর্বের থেকে আমলিক, কিন্তু আমরা বিএমপি ছিলাম, তিনি কোনো আমলিক ছিল, বিএমপি ছিল না। নতুন বিএমপি নববিএমপি হইয়া আমাদের উপরে অত্যাচার এবং কেস মামলা সব কিছু এবার করতেছে। হ্যার জ্বালা এই দেশে থাকতে পারে না, নিরীহ মানুষ বাজার যেতে পারে না। আমার 5টা দোকান বন্ধ করে রাখছে। 5ই আগস্টের আগে শাহজালাল ছিল আমলিক, তখন 5ই আগস্টের পরে শাহজালাল কিছু অর্থের বিনিময়ে বিএমপি কমিটির, আসাদপুর ইউনিয়ন কমিটির বিএমপির সাংগঠনিক সম্পাদক পদ আনার পর থেকে আমাদের উপর অতর্কিতভাবে সবসময় হামলা চালানো হয়েছে। আমরা কেউ ঠিকমতো বাজারে যাইতে পারি না, আমাদের যে ছোট ভাই ব্রাদার আছে তারা প্রাইমারি স্কুলে যেতে পারে না। চলতি মাসের 17 তারিখে পুলিশের উপস্থিতিতে শাহজালালের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় প্রতিবেশী ইকবাল পাঠান সহ অন্যান্যদের সাথে। এ সময় পুলিশ কোনো ভূমিকা রাখেনি বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। পরবর্তীতে বাড়িঘর ভাঙচুর সহ লুটতরাজ চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। 17 তারিখ বৃহস্পতিবারে আমাদের উপর একটা মিথ্যা মামলা দিছে। মিথ্যা মামলা দেওয়ার কারণে পুলিশ আসার পরে আমাদেরকে দাওয়াইয়া তারা বাড়ি থেকে খেদাব বার করে দিছে। এরপরে শাহজালাল নেতৃত্বে তার কিছু বাহিনী আছে, যেমন মিনার হোসেন, আল ইসলাম, শেকুল, এরপরে মিনার হোসেনের বাতিজা নাম হচ্ছে মাসুম, এরপরে শাহজালালের আপন বাইগনা শিপুর ছেলে আর কি, এর নাম হচ্ছে ইয়াসিন, বাবার নাম সাত্তার। এইসব বাহিনী তারা সব গুন্ডা বাহিনী নিয়ে আসা, এমনকি পিস্তল আছিল সাথে। মিনার হোসেনের হাতে আসলে একটা পিস্তল আর শেকুলের হাতে আসলে একটা পিস্তল। আমরা পিস্তল দিয়ে আর কেন বড় বড় চাইনিজ কুড়াল দিয়ে আমরা দৌড়ান চালাইছি মতো আমরা জানের বয়ে, আমার নাতিভূতির বয়ে আমরা নাতিভূতি লইয়া আমরা চারিঘাড়া শুরু করছি। চারিঘাড়া কথাই করে দোয়ার। স্থানীয়দের অভিযোগ, পাঠানবাড়িতে সংগঠিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহজালালের অনুসারীদের নাম উঠে এলেও দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন। থানায় গেছিলাম, থানা আমাদের মামলা নিতে আসে না। আমরা গেলে আমাদেরকে মামলার কাগজ তারা ছিঁড়া ফেলায়, আমাদেরকে পাত্তাই দেয় না থানায়। তারা বলতেছে আপনাদের মামলা নেওয়া যাবে না, এই কথা বলে আমাদেরকে থানা থেকে বের করে দেয়। এ বিষয়ে পুলিশ জানায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শাহজালালের বিরুদ্ধে মামলা আছে, তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হবে। এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে অলরেডি একটা মামলা হয়েছে। এছাড়াও এই মামলাটি তদন্তাধীন এবং এই বিষয়ে আরও কারো কোনো যদি ভুক্তভোগীর যদি কোনো অভিযোগ থাকে, এই বিষয়ে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আর অস্ত্র প্রদর্শনের বিষয়ে যেটি বলেছেন, এই বিষয়টি ইতিমধ্যে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করে যাচ্ছি। আমরা গোপনীয়ভাবে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান। এছাড়াও ওই ব্যক্তিকে শনাক্ত সহ এই অস্ত্র উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে অস্ত্রধারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে পারবো ইনশাল্লাহ। তবে এসব অভিযোগের বিষয়ে শাহজালালের বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা এখন সুষ্ঠু জ্ঞানে বিচার চাই। আমরা আর কিছু চাই না, সুষ্ঠু বিচার চাই। আমরা চাই বিচার চাই, আমরা আর কিছু চাই না। আমরা আগের বিচার চাই। কেন আমার কাকু পিছে এত শত্রু? কেন আজকে এই বিচার চাই, সত্য বিচার চাই, আর সত্য বিচার চাই, কেন এরকম করে?